আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পারেও নাই। সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা, মৃত্যুবরণ করব, মৃত্যুর যন্ত্রণার মতো, মৃত্যুর যন্ত্রণার চাইতে এমন ভয়ঙ্কর যন্ত্রণা আর পৃথিবীতে নাই। মৃত্যুর আযাবের মতো, মৃত্যুর শাস্তির মতো এত শাস্তি, এত আযাব, এত কষ্ট আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। একদিন তার সাথে আজরাইলের সাথে দেখা হয়ে গেল। হাদিস শরীফ এসেছে। আজরাইলকে পয়গম্বর বলল, মালাকুল মউত, আজরাইল, আপনি মানুষের জান কবজ করেন, কেমন কষ্ট হয়? মালাকুল মউত বলে, পয়গম্বর, কেমন কষ্ট হয় এটা যার জান কবজ করি সেই বোঝে, এছাড়া কেউ। পৃথিবীর এমন কোন ডিকশনারি নাই যে ডিকশনারির ভাষা দিয়ে বোঝাবে মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়ঙ্কর। পয়গম্বরের একটু ইচ্ছা হলো যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা সে একটু অনুভব করবে, দেখবে, অনুভব করবে কেমন মৃত্যুর যন্ত্রণা। পয়গম্বর বললেন, মালাকুল মউত, আমি আপনাকে আমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব। যদি আল্লাহ দোয়া কবুল করে, আপনি আমার জানটা একটু কবজ করবেন, আমার রূহটা আমার থেকে নিয়ে নেবেন। দেখব মৃত্যুর সময় কেমন কষ্ট হয়, কেমন কষ্ট লাগে, একটুটুকুন বিষয় জানার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আপনি আমার জানটা কবজ করেন। কিন্তু জান কবজ করার পরে একেবারে আমার জান আবার নিয়ে যায়েন না, আবার একটু পরে দিয়া দিয়েন, একটু পরে আবার একেবারে আমাকে ডেড বডি বানায় ফালায় দিয়া যায়েন না। আমি মানুষকে বুঝাবো মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়ঙ্কর, এটা জানার জন্যই আমার কৌতূহল। পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন, আর আল্লাহ তাআলা তো পয়গম্বরদের দোয়া ফিরায়া, কারণ হায়াতের মালিক, রিজিকের মালিক। আরে আল্লাহ চাইলে একজন মৃত মানুষকেও জীবিত করতে পারে, কিন্তু পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ পারবে না। পারবে? যদি পারত, মৃত মানুষ যদি আবার জীবিত করতে পারত, যত হাজার কোটি ডলার লাগতো। যারা 2 নম্বর 6 নম্বর ভাবে টাকা কামাই করে হারাম উপায়ে, ওরা জীবনও কোনোদিন মরতো না। আজরাইলকে টাকা দিয়া গোপনে চুক্তি করে ফেলাইতো। এই কথার আওয়াজগুলো যে যত বেশি করে দিতে পারবে তার ঈমান তত মজবুত, ঠিক কিনা বলেন? কিছু মুনাফিক মার্কা মানুষ মনে করে আমি আমার রিজিকের মালিক, আমার ব্যবসা, আমার চাকরি আমাকে রিজিক দেয়। কিছু মানুষ মনে করে, করে কি করে না? এই কারণে তারা আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা মানে না, ঠিক কিনা বলেন? শয়তান বলে, আরে তুই খেতে ধান লাগাইছস, ধান হইছে, এটা তো তোর কষ্টের কারণে। অথচ আল্লাহ বলে, না, আফারাইতুম মা তাহরুসুন, এই দুনিয়ার মানুষ শোনো, আমার বান্দারা, তোমরা ধানের গাছটা মাটির মধ্যে লাগাও, আর আমি আল্লাহ সেই গাছ থেকে তোমাদের জন্য ধান চাউল বের করি। মূলত আমি সবকিছু করি, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? সেই রব্বে করিমের জবানের কালাম থেকে তেলাওয়াত করেছি, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছে। কয়টা করে নেকি? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলে এক খতম করে করে সকলের আমল নামায় খতমে কোরআনের সওয়াব দেয়া হয়েছে। তার মানে আমরা প্রত্যেকেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে যদি মজমায় না আসতেন, এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেতেন? জোরে বলুন, পাইতেন না।
এই যে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে এক এক হরফে 10 নেকি, এটাও পাইতেন না? পাইতেন? হাদিস শরীফে আসছে যে হাশরের সূরা হাশরের শেষের 3 আয়াত যে ফজরের পরে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ফজর থেকে মাগরিব পর্যন্ত সারা দিন তার আমলনামায় অগণিত নেক লিখতে থাকবে। কোন বর্ণনায় এসেছে 50,000 বছরের আমলনামা তার নেক তার আমলনামায় লিখে দেয়া হবে। কেউ যদি মাগরিবের পরে তেলাওয়াত করে ফজর পর্যন্ত, পুরোটা রাত্রই তার ইবাদতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ বলে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। তাহলে এই মজমায় আসার কারণে আমরা এতগুলো নেকি পাইলাম, ঠিক না ভাই? কিন্তু যারা আসে নাই তারাও পায়, যারা আসছে তাদের খুশনসিব। যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়া ফিরিয়ে দিতে পারে না। পারে? আমার দিল বলে পারে না। আপনাদের মনে কি বলে আমি তো আর জানি না। আমার দিল বলে এই মজমার মধ্যে দোয়া করলে রব এই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে বান্দা আল্লাহ তাআলা সম্বন্ধে যেমন ধারণা করে আল্লাহ তার সাথে ঠিক তেমন আচরণ করে। বুঝলেন? আপনি সালাত আদায় করার পরে যদি বলেন আমার নামাজ মনে হয় কবুল হবে না, আল্লাহ বলে যা তোর নামাজ কবুল হবে না, কারণ আমি রহমান, তুই আমার সম্বন্ধে নেগেটিভ ধারণা কেন করলি? ঠিক কিনা বলেন? আল্লাহ রহিম। আল্লাহ তাআলা যদি আমাদের দয়া করতেন, মায়া না করতেন, আমরা এই জমিনে এতদিন পর্যন্ত বাঁচতে পারতাম না। আমরা যেই নাফরমানি করি, যেই গুনাহ করি, আল্লাহ আমাদের রহমত করে আল্লাহর রহমান নামে উসিলায় এখনো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, কোরআনের মজমায় না এসে তো আর উপায় নাই। মুসলমানকে বাঁচতে হলে কোরআনের মজমায় আসতেই হবে, আলেম ওলামাদের মজমায় আসতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। তুমি যখন মায়ের পেট থেকে বের হয়েছো, মায়ের গর্ভ থেকে, তখন এই আলেমরাই তোমার কানের মধ্যে আজান দিয়েছে। ঠিক কিনা বলেন? তোমাকে সুন্নতে খাতনা করানো হয়েছে, সেখানে আলেমরাই দোয়া করেছে, সেখানে কোরআনের তেলাওয়াত হয়েছে। ঠিক কিনা বলেন? বিয়ে করতে গেছো, সেখানেও আলেম। কথা বলে না? আলেম ছাড়া বিয়ে করলে তো তোমার বিয়েই সহি হয় নাই। কথা বলেন? তাহলে আলেম দরকার আছে কি আছে না? কোরআনের মজমা দরকার আছে কি আছে না? আবার ইন্তেকাল করবা, সেখানে জানাজায়ও আলেম। কোথায়? জানাজায়ও আলেম। আলেম ছাড়া কোনো উপায় নাই। এখন যদি বলো হুজুর আপনাদেরকে দিয়ে আমরা জানাজা পড়াবো না, আমাদের জানাজা আমরা নিজেরাই পড়বো, পরে জানাজা পড়তে যায় ঈদের নামাজের পেছ লাগায় ফেলাইবা। বহুত ওস্তাদরা এমন করছে, বলছে হুজুরদেরকে দিয়ে আমাদের জানাজার দরকার নয়, আমরা নিজেরাই জানাজা পড়বো। পরে জানাজার নামাজ পড়াইতে যায় একেবারে হাফ প্যান্ট গরম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তার মানে কোরআন ছাড়া আমাদের উপায়, আলেম ওলামা ছাড়া আমাদের উপায় আছে? এবার আসেন মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের জীবনকে সাজানোর জন্য, জীবনটাকে যাতে আমরা শরিয়াত অনুযায়ী চালাতে পারি। আমাদের পারিবারিক জীবন, আমাদের ধর্মীয় রাষ্ট্রীয় জীবন, আমাদের সাংসারিক জীবনটা যাতে করে আমরা কোরআন অনুযায়ী আমাদের প্রত্যেকটা কর্ম করতে পারি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। যে কোরআনুল কারীমের তেলাওয়াত আমি এতক্ষণ পর্যন্ত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা এই কোরআন অনুযায়ী আমল করি। ঠিক কিনা বলেন? এই কোরআন অনুযায়ী যাতে করে আমরা জিন্দেগিটাকে পরিচালিত করি, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা বলে বান্দারে, তুমি যদি আমার হুকুম না মানো, আমার বিধান না মানো, নবীর সুন্নাহ যদি না মানো বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দিব। কারণ এই দুনিয়ায় তুমি চিরস্থায়ী না, এই দুনিয়া আমাদের থাকার জায়গা না। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, কেউ পারেও নাই। পারছে? কত রাজা বাদশাহ আসলো আর গেল না?
কত রাজা বাদশা আসলো আর গেল, কত মাতবর আসলো আর গেল, যাদের চোখের চাহনিতে মানুষ ভয় পেত, কথা কন, যাদের চোখের ইশারায় বিচার পাল্টে যেত, যারা সমাজের ভিতরে এমন অপকর্ম করেছে, বিচার করে ঘুষ খাইছে, মানুষকে কষ্ট দিছে, দুর্বল মানুষের উপর অত্যাচার করছে, নাই আপনাদের দেশে? নাই নাই, তাহলে তো আসতে পারেন কেন? ওই সমস্ত পাপিষ্ঠরা পৃথিবীর জমিনে স্থায়ী হয় নাই, তাদের কবরের উপরে এখন গরু আর ছাগলে ঘাস খায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা অহংকার করিস না, গর্ব করিস না, আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা বলে, বান্দারে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই আমি আল্লাহ তোদেরকে ফিরিয়ে নিব। মাঝখানে 60-70 বছরের জিন্দেগি দিছি, এই জিন্দেগিটাকে হেলায় খেলায় কাটাইয়া দিস না রে বান্দা। এ বান্দা, এই জীবনটাকে গুনাহ করে ধ্বংস করে দিস না রে বান্দা, কারণ এই পৃথিবীতে তুই চিরদিন থাকতে পারবি না। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারে নাই। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে, মাখলুককে মৃত্যু তাদেরকে পাকড়াও করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যুবক, তুমি মনে করেছো আমার বয়স 25 বছর 30 বছর, আমি আর মরবো না? আরে তোমার মতো কত যুবক রাত্রবেলা ঘুমাইছে, সকালবেলা আর বিছানা থেকে উঠতে পারে না, ঠিক কিনা বলেন? মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো বয়স নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, সেজো ভাই না বলে, এটা কে বলে আমার বড় ভাই? বয়স কত? বলে 60। আপনি বলে আমি মেজো, বয়স কত? বলে 55। 5 বছরের ডিফারেন্স। মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দেখা গেছে 60 বছরের বড় ভাই ঠিকই বেঁচে আছে, 25 বছরের ছোট ভাই নাই। কথা বলেন? এ কারণে আসার বয়স, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত হায়াতের জিন্দেগি আছে। আমরা কত বছর বাঁচবো, কতটুকু রিজিক খাবো, কোন কোন জায়গায় যাব, কোন গাছের ফল খাবো, কোন নদীর পানি খাবো, সব আল্লাহ তাআলা আপনার আমার তাকদীরের মধ্যে লিখে রেখেছেন, ঠিক কিনা বলেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বেই হায়াতের জিন্দেগিটা আল্লাহ তাআলা লেখা রাখছে। আল্লাহু আকবার। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, অহংকার করিস না, আমার সাথে নাফরমানি করিস না, আমার হুকুম মান, আমার ইবাদত কর, কারণ আমি আল্লাহ তোদেরকে এত দুর্বল করে সৃষ্টি করেছি, এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। আল্লাহ তাআলা বলে, কেমন দুর্বল, কেমন দুর্বল? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। কেমন দুর্বল!
আপনি গ্যারান্টি দেন হুজুর আগামীকাল আমি এটা খাবো, তারপরের দিন পর এটা খাবো, এখানে আমি খাবো, ওখানে খাবো। আল্লাহ বলে তুই জানোস না, তুমি প্ল্যান করেছো আগামীকাল তুমি সকালবেলা নাস্তা খাবা, হতে পারে তুমি হসপিটালও যেতে পারো। কথা বলেন। এমন অনেক বহু ঘটনা আছে। ঢাকায় যাচ্ছে, গাড়িতে উঠছে, এই মেয়ের বাসায়, মা আসতেছি তোর বাসায় বেড়াইতে। বাবার জন্য মেয়ে অনেক দিন পরে বাবা আসবে, মা আসবে, তাদের জন্য অনেক ভালো ভালো রান্না করেছি। এই আপনাদের এই জায়গায় একটা 3 বছর আগে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটেছে। বরিশালগামী একটা বাস একদম গাছের মধ্যে ঢুকে গেছে। ওই সময় পদ্মা সেতু হয় নাই, 3-4 বছর আগে আমি পটুয়াখালীতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। এই প্রোগ্রামের আশেপাশের অনেক লোকজন এই গাড়ির মধ্যে ছিল। ছেলে বলছে হুজুর আমি আমার বাবার কথা বলছি, যখন আমি বয়ানটা করছিলাম এই কিছুদিন আগে ওদের এলাকায় বাউফলে, বলে হুজুর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি যে বললেন যে মানুষ জানে না আগামীকাল সে, ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। মেয়ের বাসায় যাবে, মেয়েকে ফোন করছে, মা আসতেছি, দুপুরবেলা এসে ভাত ঠাত খাবো। মেয়ে অনেক দিন পর বাবা মা আসবে, কত যত্ন করে কত আবেগ ভালোবাসা নিয়ে মা বাবার জন্য খাবার রান্না করেছে। যাচ্ছে ঢাকায়, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে 2 জনেই মৃত্যুবরণ করেছে। অথচ প্ল্যান করেছিল ঢাকায় যে ভাত খাবে, কিন্তু আল্লাহ তাআলা তো তার কপালে আর ভাত লেখে নাই। ঠিক কিনা বলেন? তার হায়াতের জিন্দেগি সেখানেই শেষ। আল্লাহ বলেন তুই জানোস না কোন জমিনে তোর মৃত্যু হবে, আমি ছাড়া কেউ জানে না। এই যে আমি এখানে বয়ান করছি বসে, আল্লাহ ঢাকায় ফিরে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? আপনারা যে বাসায় যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? এই গত বছর ঈশ্বরদী এক মাহফিলে এমনই রাত 12টা বাজে বয়ান করছি, হাজার হাজার মানুষ ঈশ্বরদী পাবনাতে। বয়ানের শেষে খেতে গেলাম, দেখি অনেক জোরে জোরে আওয়াজ, কান্নার আওয়াজ। সভাপতি সাহেবকে বললাম কি হয়েছে? সভাপতি সাহেব আইসা কান্না করে দিছে। হুজুর কি বলবো, আপনি খাওয়া দাওয়া করেন পরে বলতেছে। আমি বলি না আগে বলেন কি হয়েছে, এত কান্নার আওয়াজ। বলে হুজুর কি বলবো, বলতেও পারছে না, এত কষ্ট হচ্ছে, কি হয়েছে? বলে হুজুর একটু আগে আমাদের এই রোড মাহফিল শেষ করে, এমনই হাই রোড, পাবনা থেকে ঈশ্বরদীর হাই রোড, হাইওয়ে। বলে হুজুর আপনি যখন বয়ান শেষ করলেন, একটা মেয়ে তার 3 বছরের একটা শিশু বাচ্চাকে নিয়ে আসছে, সেই সন্ধ্যার সময় আইসা এই রাত 12:30 পর্যন্ত বয়ান শুনেছে। মোনাজাতের শেষে বাড়িতে যাবে, রাস্তায় উঠছে আর ট্রাক এসে এমনভাবে চাপা দিয়েছে, মা মেয়ে 2 জনই জায়গায় একেবারে ইন্তেকাল করেছে। তাদেরও তো ইচ্ছা ছিল যে মাহফিল শেষ করে বাড়িতে যাবে। কথা বলে ঠিক না? কোনোদিন ভাবছে যে সে মারা যাবে রাস্তায়? আজকের ওয়াজ মাহফিলই তার জীবনের শেষ মাহফিল? ভাবে নাই, সে কোনোদিনই ভাবে নাই। পৃথিবীতে কেউ মরতে চায় না, সবাই দীর্ঘদিন বাঁচতে চায়। ঠিক কিনা বলে? এই পৃথিবীর মায়া কেউ ত্যাগ করতে, কেউ ছাড়তে চায় না এই পৃথিবীর মায়া। কিন্তু আপনি আমি ছাড়তে না চাইলে কি হয়েছে? তাতে তো রবের কিছু যায় আসে না। আপনাকে আমাকে তো রব একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছে। কেন পাঠিয়েছেন? আল্লাহ রাসূলের হাদিস, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো মুমিনের আখিরাত কামাই করার শস্য ক্ষেত্র, জায়গা। মুমিন দুনিয়াতে আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করে আখিরাত কামাই করার জন্য। আর যারা নাফরমান গাফিল, তারা এই দুনিয়ার হায়াতের জিন্দেগিটাকে গুনাহ করে, নাফরমানি করে করে হায়াতের জিন্দেগিটাকে শেষ করে দেয়। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পারেও নাই। সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু বাবা মৃত্যুবরণ করব,
মৃত্যুর যন্ত্রণার মতো, মৃত্যুর যন্ত্রণার চাইতে এমন ভয়ঙ্কর যন্ত্রণার পৃথিবীতে নাই। মৃত্যুর আযাবের মতো, মৃত্যুর শাস্তির মতো এত শাস্তি, এত আযাব, এত কষ্ট আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। একদিন তার সাথে আজরাইলের সাথে দেখা হয়ে গেল। হাদিস শরীফ আজরাইলকে পয়গম্বর বলল, মালাকুল মউত আজরাইল, আপনি মানুষের জান কবজ করেন, কেমন কষ্ট হয়? মালাকুল মউত বলে, পয়গম্বর কেমন কষ্ট হয় এটা যার জান কবজ করি সেই বোঝে, এছাড়া কেউ। পৃথিবীর এমন কোন ডিকশনারি নাই যে ডিকশনারির ভাষা দিয়া বোঝাবে মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়ঙ্কর। পয়গম্বরের একটু ইচ্ছা হলো যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা সে একটু অনুভব করবে, দেখবে, অনুভব করবে কেমন মৃত্যুর যন্ত্রণা। পয়গম্বর বললেন, মালাকুল মউত, আমি আপনাকে আমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব, যদি আল্লাহ দোয়া কবুল করে আপনি আমার জানটা একটু কবজ করবেন, আমার রূহটা আমার থেকে নিয়ে নেবেন, দেখব মৃত্যুর সময় কেমন কষ্ট হয়, কেমন কষ্ট লাগে, একটুটুকুন বিষয় জানার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আপনি আমার জানটা কবজ করেন। কিন্তু জান কবজ করার পরে একেবারে আমার জান আবার নিয়ে যায়েন না, আবার একটু পরে দিয়া দিয়েন, একটু পরে আবার একেবারে আমাকে ডেড বডি বানায় ফালায় দিয়া যায়েন না। আমি মানুষকে বুঝাবো মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়ঙ্কর, এটা জানার জন্যই আমার কৌতূহল। পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন, আর আল্লাহ তাআলা তো পয়গম্বরদের দোয়া ফিরায়া, কারণ হায়াতের মালিক, রিজিকের মালিক। আরে আল্লাহ চাইলে একজন মৃত মানুষকেও জীবিত করতে পারে, কিন্তু পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ পারবে না। পারবে? যদি পারত, মৃত মানুষ যদি আবার জীবিত করতে পারত, যত হাজার কোটি ডলার লাগতো। যারা 2 নম্বর 6 নম্বর ভাবে টাকা কামাই করে হারাম উপায়ে, ওরা জীবনও কোনোদিন মরত না। আজরাইলকে টাকা দিয়া গোপনে চুক্তি করে ফেলাইতো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে এত সোজা না। এই রূহের মালিক, এই রূহের মালিক আল্লাহ। পৃথিবীর যারা অত্যাচারী শাসক, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এই অত্যাচারী শাসক হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদ কেউ মরতে চাইতো না। ওদের তো সম্পদের কোনো অভাব নাই। অভাব আছে? এই জো বাইডেন বুইরা হারামজাদা, জো বাইডেন লাল কুকুরের বাচ্চা, যার কারণে আজকে ফিলিস্তিনে প্রতিদিন হাজার হাজার মানুষ শহীদ হচ্ছে। এই ইসরায়েলের আরেক জারস বাস্টার্ড অবৈধ ইহুদি, এই নেতানিয়াহু মরতে চাইতো না, ঠিক কিনা বলেন? কিন্তু মরতে তো হবেই। টাকা দিয়া, পয়সা দিয়া তো আর আজরাইলকে ম্যানেজ করা যায় না। যায়? যদি চাইতো তাহলে বাংলাদেশের অনেকে আজরাইলে ম্যানেজ করতে পারে না, তাতেই এত বড় বড় লাভ মারে। কোরআন মানে না, দিন মানে না, নাকি নিজের স্বার্থের জন্য ধর্মটাকে ব্যবহার করে। আছে কি আছে না? নিজের স্বার্থের জন্য ধর্ম ব্যবহার করে, আবার আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, আলেমরা হলো ধর্মের প্রচারক, তারা হলো দ্বীনের রাহবার, ঠিক কিনা বলে? নির্বাচন আসলে যারা টুপি লাগায় ওইটা হলো বড় ধর্ম ব্যবসায়ী, ওইটা হলো চোর। 5 বছর পর পর যারা টুপি লাগায়, জীবনও পাঞ্জাবি পরে না, বাইতুল মুকাররমাতে 5 টাকার টুপি কি নাই না, বুঝাই যায় এটা মৌসুমি টুপি দেওয়া। এরা হলো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? আলেমরা ধর্ম ব্যবসায়ী না, আলেমরা মানুষকে ধর্মের কথা বলে। আলেমরা নিজেও ধর্ম মানে, মানুষদেরকেও মানার জন্য উদ্বুদ্ধ করে। রাগ করতেছেন? হক কথা তো বলাই লাগবে। শুধু মাটির নিচের ওয়াজ শুনলে হইব? কথা কেনা? শুধু মাটির নিচের বয়ান শুনলে হবে? মাঝে মাঝে মাটির উপরের বয়ানও করতে হবে।
চুরি চামারি কইরা মানুষের সাথে 2 নম্বরের প্রতারণা করে মানুষকে শেষ করে দিতেছো, আর তুমি মাটির নিচে যে আরামে ঘুমাইবা, এতই সোজা? মায়ের একটাও মাটিতে পড়বে না, ঠিক কেন বলেন? এই কথাগুলো কেন বললাম? কারণ আমাদেরকে মরতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও পারবো না। এই কারণে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। মুখে একটা অন্তরে আরেকটা, এমন শয়তানি পোষণ করা যাবে না। যেটা মুখে বলবো সেটা অন্তরেও থাকবে, যেটা অন্তরে মনে মনে ভাববো সেটা মুখেও প্রকাশ পাবে, ঠিক কিনা বলেন? এরা হলো মুমিন, এরা হলো। আর যারা মুখ দিয়ে বলে একটা, মনের ভিতরে আর একটা, এরা হলো মুনাফিক। আর এই মুনাফিকদের জন্যই জাহান্নামে কঠিন শাস্তি। মৃত্যুর সময়ও ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিককে এমন শাস্তি দেওয়া হবে একেবারে জাহান্নামের সর্বনিম্নে তার আযাব দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এবার বোঝেন কি মাইটটা দিব মুনাফিকদেরকে আল্লাহ, ফেরেশতা দিয়া কিভাবে সাইজ করব। ও বাবা, এই কথাগুলো কেন বলছি? কেন বলছি? আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে, মুত্তাকিন হতে হবে, পরহেজগার হতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কিনা বলেন? আর নাইলে আজরাইলের মৃত্যুর আযাব থেকে আমরা কেউ বাঁচতে। এই যে পয়গম্বর বলে আজরাইল জানটা কবজ করবেন, আবার একটু পরে কিন্তু ফিরায় দিবেন, আর যদি ফিরায় না দেন তাহলে তো সব শেষ, ঠিক না? আমি শুধু মৃত্যুর আযাবটা কতটুকু এটা অনুভব করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, আর বললেন আজরাইল আমার পয়গম্বর ইদ্রিসের জানটা কবজ করো, আবার একটু পরে ওই রূহটা ফিরাইয়া দিও। কারণ রূহ কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এই জ্ঞান আল্লাহ কাউকেই দেয় নাই। যদি দিত তাইলে নাসার বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা রূহ তারা বানায় ফেলতো। এখনই রোবট বানায়, কি বানায়? রোবট দিয়ে আপনাকে চা দিবে, আপ্যায়ন করবে, রোবট দিয়ে আবার অস্ত্র চালায়, রোবট দিয়ে ড্রোন চালায়, বুঝতে পেরেছেন? এখন ইউরোপ আমেরিকাতে অনেক দেশের মার্কেটে রোবট থাকে। রোবট আপনি যাবেন, আপনাকে সেলুট দিবে, মনে হবে মানুষের মতো এমনি এমনি হাইটে আসতেছে, কিন্তু লাথি মারলে 10 হাত দূরে যাবো, আর ওটার ক্ষমতা নাই। ওটা তো চলে হচ্ছে সার্ভারে, বিদ্যুতের মাধ্যমে। রোবট দিয়া তারা বাসা বাড়ির কাজ করায়। আর যদি আল্লাহ একটু জ্ঞান দিত, যেমনি বিমান ফাইটার বানায়, এটা বানায়, সেটা বানায়, অ্যাপোলো যান বানায়, যদি রু বানানোর একটু ফর্মুলা চায়নারা জানতো, কারা? তাইলে রু দেখতেন ওরা গুলিস্তান আইসা ব্যস্ত, ঠিক না বলেন? আল্লাহ বলে ওয়াসআলুনাকা আনির রূহ, কাফের আয়েশা জিজ্ঞেস করে মুহাম্মদ রূহ কি? আল্লাহ তাআলা বলে নবী কাফেরদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা হলো আল্লাহর একটা নির্দেশ। সুবহানাল্লাহ, এই রূহ হলো আল্লাহ তাআলার নির্দেশ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর রূহ কি এটা আমিও জানি না একমাত্র আমার আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ, মানুষ যদি রূহের ক্ষমতার অধিকারী হইতো তারা কখনো আল্লাহর ইবাদত করত না। করত কখনো? আল্লাহ তাআলার কি মাইক লইছো মিয়া, দাঁতের মতো লড়ে, আর কি এই যুগে এটি চলে রে? আগের কালে যেমন মেশিন স্টার্ট দিত 4-5 এটা কি লইছিস বেটা? আধুনিক মেশিন কিনবি নাই? মাশাআল্লাহ, আরেকটু নাও, আরেকটু নাও, আরেকটু, ব্যাস ব্যাস, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন নবী মক্কার কাফেরদেরকে বলে দেন, যারা রূহ সম্বন্ধে আপনাকে প্রশ্ন করে, বলেন এই রূহের মালিক আল্লাহ, রূহ সৃষ্টি করেছেন আল্লাহ, এই সম্বন্ধে আল্লাহ তাআলা আমাকে অল্পই জ্ঞান দান করছে। সুতরাং মক্কার কাফেরেরা তোমরা এই সমস্ত প্রশ্ন করে নিজেরাও বিভ্রান্ত হয়েও না, ঠিক কিনা বলেন? এবার মালাকুল মউত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন।
জান কবজ করার পরে এখন তো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন? এখন আর তার এই শরীরের মধ্যে রূহ নাই, এখন তিনি ডেড বডি হয়ে আছেন। আবার একটু পরে মালাকুল মউত তার রূহটা আবার ফিরায় দিলেন, সাথে সাথে জীবিত হয়ে গেছে। হইয়াই একটা সেজদা দিছে, সুবহানাল্লাহ, লম্বা একটা সেজদা দিছে। আল্লাহু আকবার। রব আপনার এত ক্ষমতা, এত ক্ষমতা। একটু আগেও গেছিলাম, কি সব শেষ। মানুষ যখন মৃত্যুবরণ করে, হাদিস শরীফে এসেছে, এই যে স্বপ্নে দেখে না মানুষ, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে যখন গোসল করায়, খাটিয়ায় উঠায়, ঘর থেকে নামায়, সে মনে করতেছে সে স্বপ্ন দেখতেছে, স্বপ্ন তার চোখের সামনে সব ভাসে, সবাইকে দেখছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার বাড়িতে আসতেছে, কান্না করছে, ক্রন্দন করছে, সব দেখতে পারে, কিন্তু বলার কোনো, নড়াচড়ার কোনো ক্ষমতা নাই। যখন তাকে কবরে একেবারে শোয়ায়, তখন সে বুঝতে পারে যে আসলে এটা তো আমার স্বপ্ন না, এটা হলো আমার মৃত্যু। তোমরা আমাকে এভাবে একা ছেড়ে যেও না, কোথায় যাও? আমার সন্তান, আমার স্ত্রী, পরিবার, পরিজন, তোমরা আমাকে একা বাঁশবাগানের নিচে রেখে চলে যাচ্ছ কেন? আমি একা একা কিভাবে এই কবরে থাকবো? তখন এই মৃত ব্যক্তি কবরে শুয়ে শুধু ক্রন্দন করে আর কান্না করে, কান্না করে। যদি তার সাথে কোরআনের সম্পর্ক থাকে, আল্লাহর কোরআন তার কবরে যেয়ে তার কবরটাকে আলোকিত করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমার রূহ যখন মালাকুল মউত নিয়ে গেল আমার শরীর থেকে, বডি থেকে, এখন তো আমি সব দেখতেছি, কিন্তু নড়াচড়া করার ক্ষমতা নাই, কথা বলারও ক্ষমতা নাই। আর যদি আল্লাহ তাআলা রূহটাকে ফিরায় না দেয়, তাহলে তো সে আর কথাও বলতে পারবে না, চলতেও পারবে না, হাঁটতেও পারবে না। আল্লাহ তাআলা তো পয়গম্বরের দোয়া কবুল করেছেন। তাকে আবার যখন তার রূহটা ফিরিয়ে দেয়া হলো, এবার মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, পয়গম্বর, আমি যে আপনার জান কবজ করলাম, রূহটা আপনার শরীর থেকে নিয়ে গেলাম, এবার বলেন ওই সময় আপনার কেমন লেগেছিল? এবার মালাকুল মউত বলে, শোনেন, আমার কথাটা, প্রশ্নের উত্তর দেওয়ার আগে এটাও শুনে নেন, আমি মৃত্যুর সময় সবচেয়ে আপনাকে আমি আযাবে কষ্টই দেই। এটাই ছিল একেবারে সর্বনিম্ন কষ্ট। আমি কিন্তু আপনাকে কোনো কষ্ট দেই নাই জান কবজ করার সময়, কারণ আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলে, মালাকুল মউত, আপনি আমারে কষ্ট দেন নাই না? কষ্ট দেন নাই? কষ্ট না দিলে তাহলে এত কষ্ট পাইলাম কেন, ব্যথা পাইলাম কেন? কেমন ব্যথা পেয়েছেন পয়গম্বর বলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলেন, এ মালাকুল মউত, আপনি আমার রূহটা যখন আমার শরীর থেকে বের করে নিচ্ছেন মুখ দিয়ে, আমার কাছে মনে হচ্ছে আপনি আমার জ্যান্ত শরীর থেকে আমার চামড়াটা টেনে টেনে খুলতেছেন, এত কষ্ট পেয়েছি। এতটুকুন শুধু জাস্ট তাকে একটু বোঝানোর জন্য, এতটুকুন কষ্ট। মৃত্যু এমন একটা বিষয়, এমন কষ্ট পাওয়ার পরে আল্লাহর নবী হতাশ হয়ে গেলেন, এই কষ্ট আমার উম্মতকে আপনি দিতে পারবেন না। সুবহানাল্লাহ। কে বললেন? কলিজার টুকরা নবী। কে বললেন? আল্লাহ, এতটুকুন কষ্ট আমার এতিম উম্মতকে দেওয়া যাবে না, তাহলে আমি নবী আপনার উপর সন্তুষ্ট হব না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব বলেন কি আপনি সন্তুষ্ট হবেন না? আপনি তো আমার বন্ধু, সারা পৃথিবীর মানুষ আমাকে সন্তুষ্ট করে, আর আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করি। আপনি কিভাবে সন্তুষ্ট হবে বলেন? বলেন কিভাবে সন্তুষ্ট হবেন? আল্লাহর নবী বলে, আমার উম্মতকে কোনো কষ্ট দেওয়া যাবে না, মৃত্যুর সময় ন্যূনতম কোনো কষ্ট আমার উম্মতকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন, হাবিব, আমি আপনার দোয়া কবুল করলাম। আপনার উম্মতের যখন জান কবজ করব, আমি মালাকুল মউতকে বইলা দিব, মালাকুল মউত রে, আমার প্রিয় হাবিবের উম্মতের জান যখন তুমি কবজ করতে যাবা, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবা, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাবা, যেই খুশবুর নাম হলো রাইয়ান।
নাম কি? এমন একটা সাদা শুভ্র রুমাল নিয়ে মালাকুল মউত জমিনে আসে, যে নেককার বান্দা, ওই ঘুষখোর চোর বাটপার না, নাফরমান না, একটার পর একটা সিগারেট খালি খাইতেই থাকে, আছে না? পায়ের উপর পা তুলা সিগারেট খায় আর করে, আছে না? দোকানে বসা ওর গিবাত, ওর শেকায়াত, বাপরে বাপ কি ক্ষমতা না! আপনি উচিত কথা কইলে আপনার এমন অপমান করবে, আছে কি আছে না? নামাজের টাইম হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, চাচা চলেন নামাজে যাই। তুই নামাজ পড়লে কি করছস? তো আমি নামাজ পড়ি না, তার চাইতে আমার ইমান মজবুত আছে, নামাজি হয়ে গেছে, এমন বলে কি বলে না? ওই সমস্ত নাফরমানদেরকে আজরাইল এমন শাস্তি দিবে মালাকুল মউত ইন্তেকালের সময় বুঝবে কত ধানে কত চাল। মালাকুল মউত ধরবে আর বলবে, এই অনেক নাফরমানি করছস, তোর দিন শেষ। তোর দিন কি? এখন তোর মায়ের শুরু। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ আপনার উম্মতকে ন্যূনতম কোনো কষ্ট দিব না। আপনার যারা পেয়ারা উম্মত হবে, আপনার যারা পেয়ারা আশিক হবে, আমার খাঁটি বান্দা হবে, মালাকুল মউত তাদের জন্য জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসবে, আর একটা ঝুড়িতে করে জান্নাতের খুশবু নিয়ে আসবে, যেই খুশবুর নাম হলো রাইয়ান। এই খুশবুটা সাদা রুমালের মধ্যে মালাকুল মউত লাগিয়ে ওই নেককার ব্যক্তির নাকের কাছে রাখবে। কোন জায়গায়? নাকে আতর দিলে, খুশবু দিলে কি করেন? কথা কয় না? খুশবুটা লাগায় কি করেন না? খুশবু লাগিয়ে একটা টান মারে। কেন? খুশবুর ঘেরান সে আর নাকের মধ্যে না নিয়ে থাকতে পারছে না, এতটা আকর্ষণীয়, তার হৃদয়কে উৎফুল্ল করে। খুশবু ব্যবহার করলে মন ভালো থাকে। রাসূলের সুন্নাহ, বেশি বেশি খুশবু আতর ব্যবহার করবেন সব সময়। আতর হোক কম দামি, আতর ব্যবহার করবেন, খুশবু ব্যবহার করবেন, মিসওয়াক ব্যবহার করবেন। মালাকুল মউতের নাকের কাছে যখন খুশবু নিবে, মালাকুল মউত ওই খুশবুটা নাকের কাছে নিবে, নেওয়ার পর ওই নেককার বান্দা খুশবুটা টান দিবে। আল্লাহ তাআলার কোরআনের আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলবে, হে নেককার বান্দার আত্মা, তোমার উপর রব সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ জান্নাতি বান্দা, তোমার উপরে তোমার রব সন্তুষ্ট। আল্লাহু আকবার। মুরগির বাচ্চা ধরার সময় কি করেন? আদরের জিনিস ধরার সময় যখন ছুটে যাওয়ার চেষ্টা করে না, আয় 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 বাবা আয়, না আদর করে করে ডাক দেন। মালাকুল মউতকে নির্দেশ দেওয়া আছে, সাবধান, এটা কিন্তু আমার পেয়ারা বান্দা, কোনো রকম কোনো কষ্ট দেওয়া যাবে না। মালাকুল মউত বলে, আসেন জান্নাতি আত্মা, জান্নাতি রূহ, আপনার জন্য হুর গিলমান অপেক্ষা করছি। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা নেককার বান্দার জন্য জান্নাতের জানালা দরজাগুলো খুইলা দেয়, আর সে তাকায়া তাকায়া তার প্রাসাদ দেখতে থাকে, আর হুর গিলমান ডাকতে থাকে, আসেন আসেন আসেন, দুনিয়াতে অনেক কষ্ট করছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আসেন, আপনার রব আপনার উপর সন্তুষ্ট। যখন জান্নাতের খুশবুর ঘ্রাণটা নাকের ভিতরে নিয়ে টান দেয়, আস্তে করে আসে, ওই খুশবুর টান দেওয়ার সাথে সাথে ঘুমায়া যায়, আর ওই ঘুমের চোখেই মালাকুল মউত তার জানটা কবজ করে নেয়, সে টেরও পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মৃত্যু আমরা কামনা করি কি করি না? এভাবে আমরা মরতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মৃত্যু নসিব করুন, বলি আমিন। কিন্তু সেই মৃত্যু পেতে হলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি প্রতারণা করা যাবে
যাবে না, গুনার কাজ করা যাবে না। এই দুনিয়াতে ওই জান্নাত পেতে হলে মৃত্যুর আগেই মরতে হবে। মাটির মানুষ মাটির মতোই চলতে হবে, অহংকার গর্ব করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত সকাল সন্ধ্যা কোরআন পড়ব, জিকির করব, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো হারাম জিনিস দেখব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আগামী 27 তারিখ সোমবার পূর্ব সদরদি মাদ্রাসার নাম জানি কি, পূর্ব সদরদি, যে এখানে চিনেন রেল লাইনের থেকে একটু সামনে আগে, এখান থেকে 3 কিলো সামনে মেইন রোডের সাথে পূর্ব সদরদি দারুস সুন্নাহ মাদ্রাসায় আমি আসবো ইনশাআল্লাহ। রাত 10টায় বয়ান করব। কয়টায়?